সমুদ্রের প্রাণীদের মধ্যে ডলফিন আর শার্ক মানুষের সবচেয়ে বেশি পরিচিত। তবে সেই পরিচিতির মধ্যে পার্থক্যের মাত্রাটাকে আকাশ পাতাল বললেও কম বলা হবে। একদিকে ডলফিন প্রাণীটিকে বুদ্ধিমান এবং মানুষের প্রতি বন্ধুসুলভ হিসেবে বিবেচনা করা হয়। এর বিপরীতে অধিকাংশ ক্ষেত্রে শার্ক প্রাণীটি বিপজ্জনক মানুষকেও হিসেবে পরিচিত। যদিও শার্ক সম্পর্কে এই ধারণাটা একেবারে সঠিক নয়। জেনে অবাক হবেন, মুক্ত সাগরে সাধারণত শার্করাই উল্টো ডলফিন প্রাণীটিকে ভয় পেয়ে এড়িয়ে চলে। ডলফিন আর শার্ক দুটো প্রাণী প্রধানত সাগরে বাস করে। যদিও এদের মধ্যে শার্ককে মাছ বলা গেলেও ডলফিন কিন্তু মানুষের মতোই স্তন্যপায়ী একটি প্রাণী। একটা শার্কের পক্ষে তার পুরো জীবন জলের নিচে কাটিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ডলফিন পরিবারের প্রাণীদের শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগের জন্য কিছুক্ষণ পরপর সমুদ্রের পৃষ্ঠে উঠে আসতে হয়। এর কারণে আর 10টা মাছের মতো শার্ক শ্বাস প্রশ্বাস চালায় তার কানকের মাধ্যমে। কিন্তু ডলফিনের জন্য তার মাথার উপর অবস্থিত একটি ছিদ্র ব্যবহার করে, যা সরাসরি পানি থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে না। আনুমানিক 20 লাখ বছর আগেও ডলফিন এবং তিমি জাতীয় প্রাণীদের পূর্বসূরীরা স্থল প্রাণী ছিল। সবাইয়ের প্রয়োজনে ডাঙায় ঘুরে বেড়ানো ওই প্রাণীগুলো ধীরে ধীরে জলচর তিমি এবং ডলফিন হয়েছে। এক ধরনের মাছ হয় শার্কের লেজে ডানাটা খাড়া অবস্থায় থাকে, ফলে এরা দ্রুত গতিতে ছুটে চলার সময় অনায়াসে ডান বা বাম দিকে মোড় নিতে পারে। অন্যদিকে ডলফিনের ক্ষেত্রে পেছনের দু পা বিবর্ধিত হয়ে লেজের পরিণত হয়, এর ডানাটা সমান্তরাল অবস্থায় থাকে। ফলে এর জন্য সাঁতারের সময় উপরে নিচে করাটাকে অপেক্ষাকৃত বেশি সহজ। গুরুত্বপূর্ণ এই পার্থক্যের কারণে পানিতে ডলফিনের গতি শার্কের তুলনায় বেশি থাকে। একই কারণে পানিতে ছুটে চলার ক্ষেত্রেও এরা শার্কের তুলনায় অনেক বেশি সাবলীল। চলুন এবার আর দেরি না করে জেনে নিই শিকার হিসেবে পরিচিত শার্কের বন্ধুসুলভ ডলফিনকে ভয় পাওয়ার মতো কি কারণ থাকতে পারে। শার্কের জন্য এই ডলফিন প্রাণীকে এড়িয়ে চলার একটি বড় কারণ হচ্ছে এরা সবসময় দলবদ্ধ অবস্থায় চলাফেরা করে। অন্যদিকে প্রায় সব প্রজাতির শার্কই নির্ভীতিচারী। সম্ভবত একাকী কোনো ডলফিনকে পরাস্ত করে একটি শার্কের জন্য তেমন পরিশ্রম করতে হয় না। কিন্তু দলবদ্ধ অবস্থায় 20 থেকে 25টি ডলফিনের মুখোমুখি হওয়াটা দ্য গ্রেট হোয়াইটের মতো শার্কের জন্য বেশ ভীতিকর ঘটনা। এছাড়া অপেক্ষাকৃত বড় মস্তিষ্কের অধিকারী হওয়ার ডলফিনের জন্য আক্রমণের কৌশল নির্ধারণও সহজ ব্যাপার। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী মাঝে মধ্যে কোনো শার্ক কম বয়সী এবং দলছুট ডলফিন শিকার করলেও অনেক সময় আক্রান্ত ডলফিনটি দলের বাকিদের ডাক দেয়। সেই ডাক শুনে বাকি ডলফিনগুলো রীতিমতো হাঙ্গরের দিকে তেড়ে আসে। হাঙ্গরটা পালানোর চেষ্টা করলেও নিচ থেকে এক ডলফিন এসে তার পেটে সজোরে ধাক্কা দেয়। এর ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে ষাঁড়টিকে মৃত্যুবরণ করতেও দেখা গেছে। না পেলে ষাঁড়টি কোথাও লুকানোর চেষ্টা করলেও মুক্তি নেই, কারণ নিজেদের শিকার খুঁজতে ডলফিন নিশাচর বাদুড়ের মতো ইকো লোকেশন ব্যবহার করে। ডলফিন প্যারেডে নিজ দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খোলা সাগরে ভেসে থাকা মানুষকে শার্কের আক্রমণ থেকে রক্ষা করার নজিরও দেখা গেছে একাধিকবার। তবে এক্ষেত্রে তার আক্রমণকারী হাঙ্গরটিকে ধাওয়া করে হত্যার বদলে অসহায় মানুষটির চারপাশে অবস্থান নেয়। আক্রমণের সুযোগ না পেয়ে কিছুক্ষণ পর শার্কটি শিকারের খোঁজে অন্যদিকে চলে যায়। তবে শার্ক মাছ তার দুঃস্বপ্নে যে ডলফিনটিকে দেখতে পায় তা কিলার হোয়াইল বা আর্কা নামে পরিচিত। বিশ্বের বৃহত্তম শিকারী প্রাণী খেতাবধারী এই প্রজাতির ডলফিনটি খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের শার্ক রয়েছে, যে কারণে খোলা সাগরে কিলার হয়ে আদর্শিত এলাকায় এড়িয়ে চলে সব প্রজাতির শার্ক। এরা এমনকি গ্রেট হোয়াইট প্রজাতির বিভীষিকাময় শার্কেও ছেড়ে কথা কয় না। বিস্ময়কর ব্যাপার হলো শিকারের পর এই ডলফিনগুলো পুরো শার্কটিকে খাদ্য হিসেবে ব্যবহার করে না। কলিজা হৃৎপিণ্ড খেয়ে তারা মৃত শার্কটিকে ফেলে চলে যায়। বিজ্ঞানীদের ধারণা শার্কের কলিজা এবং হৃৎপিণ্ড বিদ্যমান বিশেষ খাদ্য গুণের জন্য ডলফিনগুলো এমন অদ্ভুত আচরণ করে। এই কারণে গত কয়েক বছর ধরে গ্রেট হোয়াইট প্রজাতির শার্কগুলো ভারতের মহাসাগরে বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলা শুরু করেছে। আপনি যদি কখনো সমুদ্রে বা কোথাও ডলফিন দেখতে পান তাহলে বুঝবেন আপনি বিপদমুক্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।